আজ আমরা আলোচনা করতে যাচ্ছি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কৌশল ও ক্ষমতা নিয়ে। যে ক্ষমতা শুধু দেশের ভেতরে নয়, তা এখন আন্তর্জাতিক মঞ্চেও জোরালো হচ্ছে। পুতিন কি কেবল রাষ্ট্রপতি নন, নাকি 21 শতকের এক নতুন জাতের প্রতীক হয়ে উঠছেন? পুতিন বহু বছর ধরে আয়রন ম্যান হিসাবে বিশ্বের কাছে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বিশ্বের বিভিন্ন রাজনৈতিক পর্যবেক্ষক এখন প্রশ্ন করছেন এই ক্ষমতা কতটা বাস্তব ও টেকসই। খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনে আমরা আপনাদের নিয়ে পুতিনের ক্ষমতার উৎস খোঁজার চেষ্টা করব। চলুন তাহলে শুনে আসা যাক। পুতিনের সবচেয়ে বড় সফলতা একেবারে ভেতর থেকে ক্ষমতা নিজের হাতে তুলে নেওয়া। ভুলে গেলে চলবে না, তিনি কেজিবির হেড ছিলেন। কখন, কোথায়, কিভাবে সঠিক কাজটা করতে হয় তা তিনি ভালো করেই জানেন। রুশ রাজনীতিতে আজ কার্যত একটি একক নেতার তন্ত্র গড়ে উঠেছে। ফলে বিরোধিতা শব্দটির অস্তিত্ব অনেক ক্ষেত্রেই ক্ষীণ হয়ে এসেছে। রাষ্ট্রীয় প্রচারণায় তিনি এক ধরনের রক্ষক ও শক্তির প্রতীক হিসাবে উপস্থাপিত হচ্ছেন এবং দেশের বড় অংশের জনমতের মধ্যে এভাবেই প্রতিফলিত হচ্ছে। পশ্চিমা নিষেধাজ্ঞায় রাশিয়ার অর্থনীতি ধসে পড়বে বলে ভবিষ্যৎবাণী করেছিলেন বিশ্লেষকরা, কিন্তু বাস্তবে দেখা গেল একেবারে উল্টো ছবি। রুবল স্থিতিশীল, জ্বালানি রপ্তানি এখন বিশাল মার্কেট আকার ধারণ করেছে এবং চীন, ভারত সহ গ্লোবাল সাউথ, যারাকে আমরা এসসিও বলে থাকি, তার সঙ্গে বাণিজ্য সম্পর্ক আরও দৃঢ় করছে। দর্শক, আপনারা জানেন এসসিও সম্মেলনে সর্বশেষ যে এসসিও সম্মেলন বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে, সেখানে রাশিয়ার নেতৃত্ব দিচ্ছে ন্যাটোর আদলে একটি সামরিক জোট গঠনের, যেখানে এসসিওর দেশরা থাকবে। এখানে ভূমিকা রাখবে চীন, ইরান, তুরস্ক, ভারতের মতো শক্তিশালী দেশগুলো। এই নিয়ে তার একটি ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে। আর পুতিন হয়তো বুঝে গেছেন পশ্চিমকে পাশ কাটিয়ে একটি বিকল্প অর্থনৈতিক বিশ্ব গঠন করা সম্ভব, যেটা আমরা কিছুক্ষণ আগেই আপনাকে বললাম এসসিও সম্মেলনে যেটা ঘটে গেছে। আর যেখানে ডলারের বিকল্প তৈরি করাই তার পরবর্তী লক্ষ্য। আর এক্ষেত্রে তাকে সাহায্য করছে আরেক পরাশক্তি চীন। যুদ্ধের শুরুতে অনেকে ভেবেছিলেন ইউক্রেন হবে রাশিয়ার ভিয়েতনাম, কিন্তু পুতিন সে যুদ্ধকে পরিণত করেছেন দীর্ঘস্থায়ী এক কৌশলগত চাপের খেলায়। প্রতিটি হামলা, প্রতিটি অগ্রগতি শুধু ইউক্রেনকে নয়, বরং ন্যাটোকেও একটা বার্তা দিচ্ছে রাশিয়া এখন বৈশ্বিক সামরিক বাস্তবতায় এক অপ্রতিরোধ্য শক্তি। সম্প্রতি বেলারুশের সঙ্গে যৌথ সামরিক মহড়া এবং পারমাণবিক বার্তা সবই পশ্চিমাদের প্রতি তার কৌশলগত মনস্তান্ত্রিক যুদ্ধ। পুতিন শুধু পশ্চিমাদের যে আধিপত্য আছে তাকেই শুধু চ্যালেঞ্জ করছেন না, এর সাথে সাথে তার সীমারেখা গ্লোবাল দক্ষিণেও প্রভাব বাড়ানো চেষ্টা করছেন। যেমন আফ্রিকা, মধ্যপ্রাচ্য, ল্যাতিন আমেরিকা, এখন রাশিয়ার কূটনৈতিক ও সামরিক উপস্থিতি বাড়ছে। সেখানে যত ধরনের রাজনৈতিক, অর্থনৈতিক কার্যক্রম আছে, সেখানে রাশিয়া তাদের প্রভাব বিস্তার করছে। আবার এদিকে চীনের সঙ্গে কৌশলগত বন্ধুত্ব এই নীতিকেও শক্ত করছে। পুতিনের বার্তাটা একেবারে স্পষ্ট, বিশ্বে আর এক মেরু ব্যবস্থা চলবে না। অর্থনৈতিক চাপ, যুদ্ধ, চলতি অর্থনীতি, জনজীবনের দুর্বলতা, এসব রুশ সমাজে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে। 2025 সালে ওয়াগনার গ্রুপের বিদ্রোহের মতো আভ্যন্তরীণ টানাপোড়েনই মস্কোর নিয়ন্ত্রণ সংক্রান্ত প্রশ্ন তোলে। পাশাপাশি পশ্চিমা ও ন্যাটোর টেকসই সমর্থন ইউক্রেনকে শক্তভাবে অটল রাখতে পারে, যা পুতিনের কৌশলকে দীর্ঘমেয়াদে সংকুচিত করার কারণ হতে পারে। তাই এসব দিক পুতিনকে ভালোভাবে বিবেচনা করতে হবে, না হলে তিনি ভবিষ্যতে চাপে পড়ে যাবেন। পুতিন যে ক্ষমতার প্রদর্শন করছেন তা স্বল্প মেয়াদে কার্যকর এবং তার কূটনৈতিক সামরিক লক্ষ্য অর্জনে সহায়ক, এটা আমরা প্রমাণ পেয়েছি। তবে তার স্থায়িত্ব, মানে দীর্ঘস্থায়ী, নির্ভর করবে
রাশিয়ার অর্থনৈতিক সহনশীলতা মানে একটা ব্যালেন্স, রাশিয়ার অর্থনীতি একটা ব্যালেন্স থাকবে। অভ্যন্তরীণ রাজনৈতিক সংহতি মানে দেশের ভিতরে যে পলিটিক্স আছে সেটাকেও নিয়ন্ত্রণ করতে হবে। আন্তর্জাতিক প্রক্রিয়া এবং যুদ্ধে অর্জিত বাস্তব ফলাফলের উপর ভিত্তি করে তাকে ভবিষ্যৎ পরিকল্পনা সাজাতে হবে। আর আমরা দেখেছি ইতিহাস আমাদের শেখায় ক্ষমতার দম্ভ যত জোরালো, বাস্তব কার্যকারিতা ততই পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যায়। তাই পুতিনকে এসব বিষয়ে খেয়াল রাখতে হবে। বিশ্ব যখন শান্তির আহ্বান জানাচ্ছে, যদিও সেটা কতটা জানাচ্ছে তা প্রশ্ন রয়েছে, কিন্তু পুতিন বলছেন শান্তি নয় শক্তি মূল বার্তা। সেই বার্তায় আজ ক্রেমলিন থেকে ইউরোপের সীমান্ত পর্যন্ত বারবার প্রতিধ্বনিত হচ্ছে। কিন্তু প্রশ্ন তো থেকেই যায়, এ প্রতিধ্বনি কতদিন বজায় থাকবে এবং এর শেষ কোথায়? এটাই আজকের আন্তর্জাতিক কৌতূহল। সুপ্রিয় দর্শক, আন্তর্জাতিক অঙ্গনের খবর সংযোগের যে নিউ এডিশন চলছে, আপনারা বিহাইন্ড দ্য সিন, এই প্রোগ্রামটা আপনাদের কেমন লাগছে আমাদেরকে লিখে জানান। আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে কোনো কিছু মিস না হয়ে যায়। আগামীকাল আবার আমরা হাজির হব কোনো নতুন টপিক, নতুন দেশ, নতুন ব্যক্তিত্ব, নতুন পরাশক্তি বা মহাদেশকে নিয়ে। আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম আমি কাজল হায়দার। আজ এখানে বিদায় নিচ্ছি, আগামীকাল আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।